শহরে এইটা হচ্ছে যে বিবির পুকুর। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বিবির পুকুর। তো 30 গোডাউন নামটা শুনে কি অবাক হলেন? এই যে লঞ্চগুলো দেখতেছেন এগুলো হলো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় চলে যাইবে, ভোলা যাইবে। এখন বসে আছি মুক্তিযোদ্ধা পার্কে। এই যে মুক্তিযোদ্ধা পার্কে আসলে সুন্দর একটি পরিবেশ পাবেন আপনি, খুবই ঠান্ডা শীতল বাতাস। এই সেই ভিলেজ পার্ক যেখানে আপনাদেরকে বরিশালের কাপ নিয়ে আসছিল বরিশাল টিম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি বরিশালে, আর যেখানে দাঁড়াই আছি এটা হলো রহমতপুর বাস স্ট্যান্ড, আর আমাদের এই পাশেই এই পিছনেই রয়েছে যে বরিশাল এয়ারপোর্ট। তো আজকে আপনাদেরকে বরিশাল শহর সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আমি আর আমার বন্ধু মিলে। আমার বন্ধুর নাম হচ্ছে জনি, হাই দিয়ে দাও। তো লেটস গো। এটি হলো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, যা বরিশাল শহরে অবস্থিত। আপনি এখান থেকে বাই রোডে যাওয়ার জন্য যে কোনো জেলায় বা যে কোনো বিভাগে সব রকমের বাস পেয়ে যাবেন, যেমন এসি বাস, নন এসি বাস, স্লিপার বাস, এই সব ধরনের ফ্যাসিলিটি সহকারে সকল ধরনের বাস পেয়ে যাবেন এবং খুবই স্বল্প মূল্যের টিকিট এখানে পাওয়া যায়। তো আপনারা অবশ্যই বাই রোডে যেতে হলে এখান থেকে যেতে পারেন। গাইস, আমরা এখন চলে আসছি বরিশালের মেন শহরে। এইটা হচ্ছে যে বিবির পুকুর। এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বিবির পুকুর। তো বরিশালের কেন্দ্রে এত বড় একটা পুকুর আছে, অন্য কোনো শহরে আছে কিনা সেটা আমার জানা নাই। শুধু একমাত্র শহর যেটা বরিশাল, যেখানে এত বড় একটা পুকুর আছে। এই পুকুরটি ছিল কীর্তনখোলা নদীর সাথে সংযোগ, আপাতত সেই সংযোগ নাই, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখানে আগে জোয়ার ভাটা হইতো, কিন্তু বর্তমানে সংযোগটা বন্ধ করে দেওয়ার কারণে নদীর সাথে জোয়ার ভাটা হয় না। আপনারা এখানে আসলে বিকেলে আসলে সুন্দর একটি সময় উপভোগ করতে পারেন, কারণ এখানে এই যে পুকুরের চারপাশে আপনার ফাস্টফুডের দোকান পাবেন, বিভিন্ন খাবারের দোকান পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও আছে। এই যে আমার পিছনে যে পুকুরের চারপাশে দেখতে আছেন, তো এখানে আসলে বিকেলে একটি সুন্দর সময় উপভোগ করতে পারবেন। তো দেন এখানে ফাস্টফুডের বিভিন্ন আইটেম পাওয়া যায়, আপনারা বিভিন্ন ফাস্টফুড খাইতে পারবেন। একটু সুন্দর বিকেল উপভোগ করতে পারবেন। দুপুরবেলা আসি, তো দুপুরবেলা এখানে রোদ প্রচুর। তো আপনারা এখানে আসলে বিকেলে আসবেন, বিকেলে আসলে একটি সুন্দর সময় উপভোগ করতে পারবেন। গাইস, আমরা এখন বরিশালের প্রাণকেন্দ্র শহরের উপর দিয়ে চলে যাচ্ছি। তো আমরা এখন আছি যে বরিশাল বরিশাল জেলার জজকোটের এরিয়ার সামনে। এই যে আমার যে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে কোর্ট, এগুলো সব জজকোট। এখানে আপনার এই বরিশাল জেলার যত মামলা মোকদ্দমা হয় এইখানে সব কিছুর বিচার কার্যক্রম করা হয়। এই যে ভিতরে ঢোকা যাইবে না, তাহলে আপনাদেরকে ঢুকে দেখাইতাম, ভিডিও করা সম্ভবত অ্যালাউ না ভিতরে। তো এই যে আপনাদেরকে বাইরে থেকেই দেখাইতে আছি। এই যে আমার যে এই পাশে আপনার হচ্ছে এই যে এইটা হচ্ছে জজকোটের এরিয়া। এই যে আমার হাতের ডান পাশে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এটি হলো মহসিন মার্কেট, যেটা বরিশাল লঞ্চঘাটের কাছে অবস্থিত। তো আপনারা চাইলে এখান থেকে বাচ্চাদের জন্য জামা কাপড়, বড়দের জন্য জামা কাপড় এবং সকল ধরনের জামা কাপড় আছে, এবং জামা কাপড় থেকে জুতো, বাসার জন্য জিনিসপত্র, এগুলো সব কিছুই কেনাকাটা করতে পারবেন এবং খুবই স্বল্প মূল্যে। তো আপনারা চাইলে বিভিন্ন বরিশালের যে মার্কেটগুলো আছে তার থেকে তুলনামূলকভাবে এখানকার জিনিসপত্রের দাম খুবই কম। তো আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আমরা আছি এখন বরিশাল লঞ্চঘাট। তো আজকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ সাইডে যাবে দুইটা, প্রিন্স আওলাদ 10 এবং পারাবাদ 11। আমার পিছনে যে এই যে লঞ্চগুলো দেখতে আছেন এইগুলো হলো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় চলে যাইবে, ভোলা যাইবে, ভেদুরিয়া যাইবে, এইসব জায়গায়। তো আর এই যে সামনে দাঁড়ায় গেছে ঢাকার লঞ্চ প্রিন্স আওলাদ 10 এবং পারাবাদ 11। তো দেখি লঞ্চে ছাদে ওঠা যায় কিনা, উঠতে পারলে আপনাদেরকে দেখাবো। গাইস, আমরা আছি এখন প্রিন্স আওলাদ 10 নাম্বার লঞ্চ, প্রিন্স আওলাদ 10। তো এইটা হলো যে কীর্তনখোলা নদী। তো এই যে দেখেন, তো এখন পর্যন্ত লঞ্চে কোনো লোকজন আসে না, সম্পূর্ণ খালি। আর যে এই পাশে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন জায়গায় যায়, ভোলা, মেহেন্দিগঞ্জ, তারপর হচ্ছে যে আপনার ওই যে পাতারহাট, লাহারহাট, এইসব এলাকায় যায়। তো কীর্তনখোলা নদী, যে এই যে বরিশালের কেন্দ্রের কীর্তনখোলা নদীটা খুবই সুন্দর। তো আপনারা আসলে নদীটাও দেখতে পারেন, উপভোগ করতে পারেন। কিন্তু যে পানি যে এত পরিষ্কার, পানি দেখে মন চাচ্ছে যে গোসল করি নদীতে লাফাইয়া। তো এই যে লঞ্চগুলো দেখেন,
এই যে লঞ্চ এগুলো বিভিন্ন জায়গায় ছেড়ে যাবে এখন। তো আগে ছোটোবেলায় যখন নানা বাড়ি যাইতাম তখন এই যে ছোট ছোট লঞ্চ আছে এগুলোতে যাইতাম, কিন্তু এখন গাড়ি হওয়ার কারণে লঞ্চগুলোতে যাওয়া হয় না। লঞ্চে যাওয়ার মজাই অন্যরকম। নদীর প্রকৃতি, নদীর সৌন্দর্য, তারপরে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় গন্তব্যের জায়গায়। এই যে আপনারা বরিশালে আসলে অবশ্যই লঞ্চ ভ্রমণ করবেন। লঞ্চ ভ্রমণ করলেই আপনারা বুঝতে পারবেন কত লঞ্চের যে জার্নি কত মজা, কত আরামদায়ক। তো গাইস এই যে এই লঞ্চগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড় বড় লঞ্চ। আজকে ঢাকার উদ্দেশ্যে মাত্র 2টি লঞ্চ ছেড়ে যাবে, পারাবাত 11 এবং প্রিন্স আওলাদ 10। তো আজকে এই যে কীর্তনখোলা নদী খুবই শান্ত। এই যে নদীটা খুব সুন্দর। এই খাওয়াটি দেখতে পাচ্ছেন এটি হলো কাবরচর খাওয়ালাদ নামে পরিচিত। আর এটা হলো ওই পারে, ওই পার দিয়ে বিভিন্ন জায়গায় যায়, চন্দ্রমোহন, ভোলা, লাহারাট এইসব জায়গায় গাড়িতে যাওয়া যায়। আর এই যে সামনে তার মধ্যে সাথে দপ্তরিয়া ব্রিজ। গাইস আমরা এখন বসে আছি মুক্তিযোদ্ধা পার্কে। এই যে মুক্তিযোদ্ধা পার্কে আসলে সুন্দর একটি পরিবেশ পাবেন আপনি, খুবই ঠান্ডা শীতল বাতাস, খুবই নিরিবিলি। তো এখানে আসলে আপনি ঠান্ডা বাতাস পাবেন। এখানে সুন্দর জায়গা আছে বসার। এই যে আমরা এখানে বসে আছি। এই যে তো এখানে আসলে বসে বসে নদীর দৃশ্য উপভোগ করতে পারেন। এই যে একেবারে সামনে এটা হচ্ছে নদী। এই যে কীর্তনখোলা নদী, এই যে কীর্তনখোলা নদী। এই যে এখানে আসলে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো সামনে আর খালি আছে, এই পাশে আবার এই যে খুবই এখন দুপুরবেলা আর রমজানের দিন, এই জন্য লোকজনের ভিড়াভিড় কম। রমজান ছাড়া অবশ্য বিকাল টাইমে এখানে লোকজন হয়, লোকজন আসে ঘুরতে একটি সময় উপভোগ করার জন্য। তো আপনারা আসলে অবশ্যই মুক্তিযুদ্ধ পার্কে এসে ঘুরে যাবেন এবং নদীর দৃশ্য বসে বসে উপভোগ করে যাবেন। সুন্দর ঠান্ডা শীতল বাতাস আছে এই জায়গাটায়। তো আপনারা আসলে বরিশালে অবশ্যই মুক্তিযুদ্ধ পার্কে আসবেন, বসে সময়টাকে এনজয় করবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করবেন, সুন্দর বাতাস উপভোগ করতে পারেন। তো মুক্তিযুদ্ধ পার্কে আসলে আপনি যত বসে থাকবেন আপনার ততই বসে থাকতে ইচ্ছে করবে। তো আমরা এখন কিছুক্ষণ সময় ছিলাম, মনে চাচ্ছিল না যে আমরা ওইখান থেকে উঠে আসি। তো এখন যাচ্ছি সামনে মুক্তিযুদ্ধ পার্ক থেকে বের হয়ে ব্লেস পার্কে, যেখানে এবারের বিপিএলের 2টা কাপ নিয়ে আসছিল বরিশাল টিম। তো সেই জায়গাটাই আপনাদেরকে দেখাইতে যাব যে বরিশাল টিম কোথায় কাপ নিয়ে আসছিল আর কত মানুষ হয়েছিল, লাখ লাখ মানুষ হয়েছিল। এখানে একটি জনসমুদ্র তৈরি হয়েছিল। তো সেই জায়গাটাই আপনাদেরকে আজকে দেখাতে চলছি। তো চলেন। এই যে আমার সামনে আছে প্ল্যানেট পার্ক। এখানে শিশু পার্ক নামে খ্যাত। এখানে শিশুদের বিভিন্ন রাইড আছে। এই যে আমার সামনে এই দেশের রাস্তার অপোজিটে প্ল্যানেট পার্ক, শিশুদের বিভিন্ন রাইড আছে। আপনারা যদি শিশুদেরকে নিয়ে আসেন তাহলে অবশ্যই শিশুদেরকে নিয়ে এই পার্কটিতে আসবেন। পার্কটিতে এসে শিশুদেরকে নিয়ে ঘুরে যাবেন এবং তাদের একটি সুন্দর দিন উপভোগ দিতে পারবেন। তো সামনেই রয়েছে আমাদের সামনেই রয়েছে যাইয়া আপনার ব্লেস পার্ক। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এখানে ঢুকলাম না, শিশুদের পার্কে ঢুকলাম না। তো এখানে শিশুদের জন্যই তো আমরা ঢুকে কী করব, আপনারা আসলে শিশুদেরকে নিয়ে আপনারা ঘুরে দেখবেন। আছি এখন ব্লেস পার্কে, যেখানে বরিশাল টিম তাদের কাপ নিয়ে আসছিল আর হাজার হাজার লোক আসছিল এই পার্কে। তো এই যে সেই পার্ক যেখানে বরিশালে 2টি ট্রফি নিয়ে আসছিল। এই সেই পার্ক গাইস। তো এখানে হাজার হাজার লোক আসছিল বরিশাল টিমের সাথে দেখা করার জন্য, বরিশাল টিমকে এক নজর দেখার জন্য। যে এখানে কত হাজার হাজার লোক আসছিল, বরিশালের যত প্লেয়ার আছে তারা দেখে সবাই অবাক হয়েছে। তো এই হলো সেই ব্লেস পার্ক, বরিশালের কাপ নিয়ে আসছিল বরিশাল টিম। আমরা সেখানেই দাঁড়িয়ে আছি। এই যে আপনার মাঠটা দেখেন কত বড় মাঠ। এই যে চারপাশটা দেখাই দিয়েছি মাঠ। এই যে মাঠ, এটি হলো বরিশাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। 1964 সালে 6 নভেম্বর থেকে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1968 সালেই এর নির্মাণ কাজ শেষ হয়। সেই সালেই 1968 সালেই এতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। অবস্থানকালীন এর নাম ছিল বরিশাল মেডিকেল কলেজ, যা পরবর্তীতে 1977 সালের মহান নেতা শেরে বাংলা অর্থাৎ বাংলার বাঘ নামখ্যাত আবুল কাশেম ফজলুল হকের নামে নামকরণ করা হয় শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।
এই মেডিকেল হাসপাতালটি বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দায় অবস্থিত। বরিশালের অনেক নদ নদীর মধ্যে কীর্তনখোলা নদী অন্যতম। বরিশাল শহর মূলত এই নদীর তীরেই অবস্থিত, তাই অপূর্ব এই নদীর পাড়ে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা হলো 30 গোডাউন, রিভার ভিউ পার্ক ও বধ্যভূমি। 30 গোডাউন নামটা শুনে কি অবাক হলেন? আসলে এখানে সরকারের অধীনে বড় বড় 30টি গোডাউন আছে, যা যুদ্ধের সময় অস্ত্র রাখার কাজে ব্যবহার হতো। এভাবেই লোকমুখে এই জায়গার পরিচিতি। কীর্তনখোলা নদীর পাড় ঘেঁষে প্রশস্ত বাঁধ দিয়ে এর উপর রাস্তা বানানো হয়েছে, সাথে আছে বসার জায়গা। নদীর উত্তাল বাতাস উপভোগ করতে আশেপাশের মানুষ সব সময় এখানেই আসে, তাই এখানে গড়ে উঠেছে বিভিন্ন দোকান, যেমন ফুচকা, চটপটি, চা, কোল্ড কফি এরকমের হালাল খাবার। এখানকার খাবারের দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। এখন রোজার মাস চলতে আছে, এই জন্য দোকানপাটগুলো বন্ধ রয়েছে। তো হয়তোবা রমজান মাসে ইফতারির পরে দোকানপাটগুলো খোলা হয়ে থাকে। এখানে নদীর মাঝে ঘোরাঘুরির জন্য রয়েছে একটি ছোট ট্রলার এবং নৌকার ঘাট। আপনারা চাইলে স্বল্প মূল্যেই নদীর মাঝে ঘুরে আসতে পারেন। তো গাইস, রোজা থেকে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে খুব ভালোভাবে বরিশাল শহরটি ঘুরিয়ে দেখাতে পারিনি, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আমাকে দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং সকল জায়গা নিদর্শনগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে এবং নতুন নতুন জায়গায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।